পৃষ্ঠা ৬২ কন্টিনিউড। বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ। সঠিক উত্তরটি নির্বাচন করো জেনারেল টাইপ। প্রশ্ন ১, নাগরিক শব্দটির উৎপত্তি কোথায় হয়েছে? গ্রিসে। ২, রাজনৈতিক অধিকার ভোগ করে নাগরিকরা। ৩, ভোটদানের অধিকার একটি কিরূপ অধিকার? রাজনৈতিক। ৪, নাগরিকের অধিকার কিরূপ? নিয়ন্ত্রিত। ৫, সমাজের সদস্যদের সাধারণ স্বার্থ সম্পর্কে সচেতনতা না থাকলে অধিকার অর্জন সম্ভব নয়। কে বলেছেন? গ্রিন। পৃষ্ঠা ৬৩। প্রশ্ন ৬, নাগরিক নয় এমন দেশবাসী কিরূপ অধিকার ভোগ করতে পারে? পৌর অধিকার। ৭, প্রাচীন গ্রিসে বা রোমে নাগরিকের মর্যাদা পেত অভিজাত পুরুষরা। ৮, বিদেশিরা ড্যাশ অধিকারটি ভোগ করে না। বিদেশিরা রাজনৈতিক অধিকারটি ভোগ করে না। ৯, নাগরিক বলতে সেই ব্যক্তিকে বোঝায় যিনি রাষ্ট্রের আনুগত্য স্বীকার ও রাজনৈতিক অধিকার ভোগ করেন। ১০, কার মতে ন্যায় প্রশাসনে যিনি অংশগ্রহণ করেন এবং প্রশাসনিক পদের যিনি অধিকারী তাকে নাগরিক বলা হয়? অ্যারিস্টটলের। ১১, কোথায় ক্রীতদাস শ্রমিক ও মহিলাদের রাষ্ট্রীয় কাজে অংশ নিতে দেওয়া হয় না? কোথায় ক্রীতদাস শ্রমিক ও মহিলাদের রাষ্ট্রীয় কাজে অংশ নিতে দেওয়া হতো না? প্রাচীন গ্রিসে। ১২, নাগরিক ও বিদেশি উভয়ই কিরূপ অধিকার সমানভাবে ভোগ করে থাকেন? সামাজিক ও অর্থনৈতিক। ১৩, কাদের রাষ্ট্র আরোপিত পরোক্ষ কর দিতে হয়? নাগরিক ও বিদেশি উভয়কেই সমানভাবে। ১৪, দ্বৈত নাগরিকত্ব চালু আছে আমেরিকায়। ১৫, কিরূপ রাষ্ট্রের সাফল্যের প্রধান শর্ত হল সুনাগরিকত্ব? গণতান্ত্রিক। ১৬, কে নিজের ও বৃহত্তর সমাজের কল্যাণের কথা ভাবে? সুনাগরিক। পৃষ্ঠা ৬৪। প্রশ্ন ১৭, গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত হল সুনাগরিকতা। ১৮, অপূর্ণাঙ্গ নাগরিক কিরূপ অধিকার ভোগ করে না? রাজনৈতিক। ১৯, কোনো জাতি তার যোগ্যতা অনুযায়ী সরকার পায়। কে বলেছেন? উত্তর ভলতেয়ার। ২০, সুন্দর জীবনের জন্য অবকাশ অপরিহার্য। কে বলেছেন? অ্যারিস্টটল। ২১, আইন মান্য করা কিরূপ কর্তব্য? রাষ্ট্রের প্রতি কর্তব্য। ২২, কোনো বিদেশি যতদিন একটি রাষ্ট্রে থাকবে ততদিন তাকে ওই রাষ্ট্রের কোন আইন মেনে চলতে হবে? রাষ্ট্রীয় আইন। ২৩, কোনো নাগরিক তার রাষ্ট্রের কিরূপ বাসিন্দা? স্থায়ী বাসিন্দা। ২৪, নাগরিক স্বদেশে বা বিদেশে যেখানেই থাকুক তার কিসের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য? জীবন ও সম্পত্তির। ২৫, বিদেশি কোনো রাষ্ট্রে বসবাসকারীর জীবন ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব বিদেশি রাষ্ট্রকে কতদিন পালন করতে হয়? ব্যক্তি যতদিন ওই রাষ্ট্রের মধ্যে থাকে। ২৬, সাধারণভাবে নাগরিক বলতে কোথাকার অধিবাসীকে বোঝায়? রাষ্ট্রের। ২৭, সমষ্টিগত স্বার্থ রক্ষার মধ্য দিয়ে কার স্বার্থ রক্ষা করা প্রতিটি নাগরিকের মহান কর্তব্য বলে বিবেচিত হয়? ব্যক্তিগত। ২৮, নাগরিক একটি রাষ্ট্রের কিরূপ বাসিন্দা? স্থায়ী। পৃষ্ঠা ৬৫। প্রশ্ন ২৯, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রে বসবাসকারী একটি অংশকে প্রজা না বলে কিরূপ নাগরিক বলার পক্ষপাতী? অসম্পূর্ণ নাগরিক। ৩০, কোনো গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে বহিষ্কৃত নাগরিকত্বহীন ব্যক্তিকে কি বলা হয়? রাষ্ট্রহীন ব্যক্তি। ৩১, সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতাকে নাগরিকতা বলে চিহ্নিত করেছেন ল্যাস্কি। ৩২,
একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হল নাগরিক। 33, দেশদ্রোহিতার অপরাধে একজন ব্যক্তি তাঁর যে বিষয়টি হারাতে পারেন তা হল নাগরিকতা। 34, যারা নিজ রাষ্ট্র ছেড়ে বিশেষ কোনো কাজে অন্য কোনো রাষ্ট্রে সাময়িকভাবে বসবাস করে তাদের বলা হয় বিদেশি। 35, রাজনৈতিক অধিকার ভোগ করে না বিদেশিরা। 36, দ্বি-নাগরিকতা বা দ্বৈত নাগরিকতার নীতি অনুসৃত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। 37, সুনাগরিকতার প্রধান অন্তরায় হল নির্লিপ্ততা। 38, এক ব্যক্তি একই সঙ্গে কটি রাষ্ট্রের নাগরিক হতে পারেন? একটি। 39, নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক কোন দেশে? ফ্রান্সে। 40, নাগরিকের প্রথম সংজ্ঞা দিয়েছেন অ্যারিস্টটল। পৃষ্ঠা 66। প্রশ্ন 41, কোন দেশের অঙ্গরাজ্যগুলির জন্য স্বতন্ত্র নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের। 42, নাগরিকদের বাধ্যতামূলক ভোটদানের সুপারিশ করেছেন লর্ড ব্রাইস। 43, রাষ্ট্রের প্রতি কোন মনোভাব থাকা নাগরিকদের কর্তব্য? আনুগত্য। 44, নাগরিকের সদা জাগ্রত দৃষ্টি হল স্বাধীনতা রক্ষা কবচ, একথা বলেছেন লর্ড ব্রাইস। 45, মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বি-নাগরিকতা আছে। 46, রাজনৈতিক সমাজের সদস্যদের নাগরিক বলে অভিহিত করা যেতে পারে, কে বলেছেন? মিলার। 47, সমাজের মধ্যে বসবাসকারী সামগ্রিক কল্যাণ সম্বন্ধে ওয়াকিবহাল ব্যক্তিবর্গকে নাগরিক বলে, উক্তিটি কে করেছেন? শ্রীনিবাস শাস্ত্রী। 48, সমস্ত রকম কর্তব্য পালন এবং পূর্ণ আনুগত্য রাষ্ট্র দাবি করতে পারে নাগরিকের কাছে। 49, ব্যক্তিগত সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক সহ যাবতীয় অধিকার ভোগ করে থাকেন নাগরিক। 50, বিদেশিদের ভাগ করা যায় দুটি শ্রেণীতে। 51, কোনো রাষ্ট্রের সঙ্গে অন্য একটি রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে দ্বিতীয় রাষ্ট্রের নাগরিকরা প্রথম রাষ্ট্রের চোখে বন্ধু ভাবাপন্ন বিদেশি। 52, একই ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারে না একাধিক রাষ্ট্রের।